আমরা নিজেরাও জানি না যে ফর্মটা যে বাতিল হয়ে যাচ্ছে, আমরা নিজেরাও এটা বুঝি না। দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থী আবেদন করবে, এইখান থেকে স্পষ্ট লিখে দিয়েছে ফর্মটা যেন নির্ভুলভাবে পূরণ করা হয়। কিন্তু আমরা কি করছি, আমরা সেই ফর্মটা পূরণ করতে গিয়েই অনেক জায়গাতে ভুল করছি। আমরা আজকে ফর্ম পূরণটা চমৎকারভাবে আমরা দেখব বোর্ডে, এবং একজন আদর্শ প্রার্থীর উচিত হবে আপনি যে ফর্মটা আমরা দেখাবো এই ফর্মটা নিজে আগে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিজে হাতে আগে লিখবেন। লেখার পরে আপনি যখন দেখলেন যে নির্ভুলভাবে আপনি লিখেছেন সব কিছু, এরপরে আপনি কম্পিউটারে আবেদন করতে বসেন। আবার অনেকেই কিভাবে আবেদন করতে হবে আপনি নিজে নিজে পারছেন না, তাহলে সেটা কি করতে হবে, কম্পিউটারের দোকানে আপনি যা দিয়ে দিচ্ছেন, কম্পিউটার দোকানদার কি করতেছে তার মনের মতো করে লিখে দিচ্ছে। উনি তো দ্রুত করতে পারলে টাকা পাবে, কিন্তু এদিকে তো আপনার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমাদের এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি ব্যাংকের জন্য ফর্ম পূরণ করতে গিয়ে আর কোনো জায়গায় কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করি। দেখেন, আপনারা যারা নতুন, একদম যারা আগে আবেদন করে ফেলেছেন তারা তো অভিজ্ঞতা আছে, কিন্তু যারা নতুন কিভাবে শুরু করবেন, এবং যারা আগে আবেদন করেছেন তারাও অনেক জায়গায় ভুল করেন। আজকে এই ভিডিওটি দেখলে ভুল করার সম্ভাবনা থাকবে না। দেখেন, আমি গেলাম হচ্ছে গুগলে যে কি লিখলাম, বাংলাদেশ ব্যাংক। দেখেন স্পষ্ট, কিন্তু আমি এই যে একটু বড় বড় করে দেখা দিচ্ছি, এই যে গুগলে যে লিখছি কি বাংলাদেশ ব্যাংক। দেখেন এই বাংলাদেশ ব্যাংক লেখার সাথে সাথেই দেখেন এই যে দেখেন কয়েকটা অপশন চলে আসবে, তার মধ্যে দেখেন বাংলাদেশ ব্যাংক লেখা আছে ই রিক্রুটমেন্ট। কি লেখা আছে আমি বড় করে দেখাচ্ছি, এটা কি বলেন, ই রিক্রুটমেন্ট। ঠিক আছে, আমরা কি করব, এইখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। এবার দেখেন বেশ কিছু সার্কুলার চলে আসলো। আমরা কি সিনিয়র অফিসার একটু খুঁজবো, সিনিয়র অফিসারের জন্য আজকে দেখাবো। এই দেখেন এখানে প্রথমে লেখা আছে, একটু বড় করি, একটু বড় করে করে একটু আস্তে আস্তে দেখাইতে চাই, একটু সময় নিয়ে আপনারা থাকবেন, দেখবেন। ঠিক আছে, পুরোটাই। এই দেখেন প্রথমে আছে যে অনগোয়িং অ্যাপ্লিকেশন, বাংলাদেশ ব্যাংকের কি কি অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন সেটা কিন্তু চমৎকার একটা কি দেওয়া আছে, লিস্ট এখানে দেওয়া আছে। এখন প্রথম অপশন দেখেন অফিসার জেনারেল, সিনিয়র অফিসার, দ্বিতীয় অপশনটা। তাহলে আমি দ্বিতীয় অপশনটা একটু ক্লিক করলাম, এই যে দ্বিতীয় অপশন। ওকে, গেলাম দ্বিতীয় অপশনে। দেখেন দ্বিতীয় অপশনে যাওয়ার পরে ক্লিক করার পরে কি চলে আসলো, আমি এইটাও একটু বড় করে দেখাইতে চাই। বাংলাদেশ ব্যাংকের যত সার্কুলার আছে সব এক পেজে চলে আসলো। এই যে আমি এই পাশে যাই, জব আইডি পজিশন, আমি একটু উপর দিকে যাই, দেখেন এই যে ফায়ার ফাইটার, মানে বাংলাদেশ ব্যাংকের যত রিক্রুটমেন্ট আছে সব চলে আসছে। তাহলে আমি একটু সিনিয়র অফিসারে যাব, যে সিনিয়র অফিসার কোথায় আছে। এই দেখেন এটা অফিসার জেনারেল, কোড নাম্বার কত 10-221, এই যে সিনিয়র অফিসার। তাহলে এই সিনিয়র অফিসারে কি করবেন, আপনি চমৎকার ভাবে একটা ক্লিক করবেন। এই যে আমি একটু ছোট করলাম, দেখেন ডান পাশে কি আছে, এই যে ছোট্ট করে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, মানে আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে, একদম সাধারণ ব্যাপার। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা গেলাম হচ্ছে গুগলে, যে বাংলাদেশ ব্যাংক লিখলাম, ই রিক্রুটমেন্টে যায় আমি এই ফাইলটা নিয়ে আসলাম। এখন এই দেখেন অ্যাপ্লাই অনলাইন, ক্লিক করলাম আমি। ওকে, ক্লিক করার পরে কি চলে আসলো, দেখেন চমৎকার বাংলাদেশ ব্যাংকের একটা কিভাবে আপনি আবেদন করবেন সবকিছু চলে আসলো। এখন এইখানে যেটা দেখেন, আমি একটু নিচের দিকে যাই, নিচে যাই দেখাই, এই দেখেন একটু বড় করলাম, এটা বড় করার পরে এইখানে দেখতে পাচ্ছি জব আইডি 10,220, সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে একটা ঘর দেওয়া আছে, পাসওয়ার্ডের একটা ঘর দেওয়া আছে। এটা তো আপনার হাতে নাই, আপনি তো আবেদন করেন নাই, সো এটা থাকবে না। যারা আবেদন আগে করে ফেলেছে তাদের এইটা সিবি আইডেন্টিফিকেশন নাম্বার আছে, পাসওয়ার্ড দিলেই এইখানে তারা আবার পুরাতন সেই সিবি তাদের এইখানে অ্যাড হয়ে যাবে। এখন দেখে যারা নতুন
এই যে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন কিনা, নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার নাও। তাহলে কি বলছি বলেন, একদম দেখেন চমৎকার ভাবে লেখা আছে নিউ অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার নাও। তাহলে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, একটু আমাকে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্লিজ একটু জানাবেন, এরপর আলোচনা আবার যাব। দেখেন নিউ অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার নাও, তাহলে এইখানে আমি ক্লিক করব। আর আপনি এই যে যারা আগে আবেদন করে ফেলেছেন তারা এখানে জব আইডি এবং পাসওয়ার্ড দিলেই আপনি কিন্তু ঢুকে যাবেন। এবং দেখেন এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায় থাকেন তাহলে কিন্তু সেটাও রিকভার করা যাবে। যেমন আজকে একটা আপু সে জানাইলো যে তার হচ্ছে আগের যে সিবিটা করা ছিল এই পাসওয়ার্ড সিবির কোনো কিছুই তার মনে নাই। তাহলে এটা রিকভার কেমনে করবেন, এইখানে একটা গুরুত্বপূর্ণ শুনেন, সব প্রবলেমেরই কিন্তু সমাধান আছে, মাথায় রাখতে হবে। আপনি শুধু এই প্রবলেম নিয়ে পড়ে থাকলে হবে না, এইটা চমৎকারভাবে সমাধান করে ফেলতে হবে। যেমন ওই আপুটার যে সমস্যাটা হয়েছে তার সমাধান হচ্ছে উনি কি করবে, ডেট অফ বার্থ, কি বলছি জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এই জন্ম তারিখ দিয়ে এবং এসএসসি পাসিং ইয়ার, এসএসসি পাসিং ইয়ার এই দুইটা দিয়ে উনি কি করতে পারবে, এই আইডিটা আবার রিকভার করতে পারবে। ঠিক আছে, যার যে কোনো প্রবলেম আছে একটু লিখবেন, আশা করছি ভালো একটা সমাধান পেয়ে যাবেন। যদি আমি সমাধান না দিতে পারি আমাদের স্যাররা আছেন তারা সমাধান দিবেন। ঠিক আছে, আমি জেনে আপনাদের আবার জানিয়ে দিব কিভাবে প্রবলেমগুলো সমাধান করবেন। আমার রিকোয়েস্ট থাকবে যে এই আবেদন সংক্রান্ত কোনো প্রবলেম যেন আপনার না থাকে। একটা সুন্দর আবেদন, নির্ভুল আবেদন, সঠিক আবেদন আপনাকে কিন্তু অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আবার একটা ভুল আবেদন আপনার জীবনটাকে কি করতে পারে বলেন, তেজপাতা করে দিতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এটা খুব ভালো করে দেখব। তাহলে আমরা কি করলাম, আমরা গুগলে যাই বাংলাদেশ ব্যাংক থেকে রিক্রুটমেন্টটা ক্লিক করলাম, এরপরে কিভাবে আবেদন করতে হবে নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার করলাম ক্লিক এখানে। এইবার দেখেন তো কি চলে আসছে, এবার দেখেন ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন, এই ফর্ম কিন্তু চলে আসছে। এই ফর্মটা নির্ভুলভাবে পূরণ করতে হবে। এক্সপিরিয়েন্স রেফারেন্স দিতে হবে কিনা স্যার এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, রেফারেন্স দিতে হবে। আচ্ছা, এইবার আসেন, তাহলে এইখানে দেখেন আমি একটু বড় করি, এইখানে ফর্মটা চলে আসছে কিন্তু দেখেন ফর্মের উপরে দেখেন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন সিভি, চাইলে আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারবেন, ডাউনলোড অপশন আছে। ঠিক আছে, তাহলে এইবার আমি বড় করি, আগে একটা ফর্মে দেখাই, একটা ফর্ম এইভাবে থাকবে। ওকে, আমি এটা পুরোটা আগে দেখাই একটু। এই যে দেখেন এগুলো সব কিছু অপশন আছে, আপনারা লাস্ট পর্যন্ত পূরণ করার পরে কি করবেন, সাবমিট অ্যাপ্লিকেশন। কিন্তু এই পূরণ করতে যে ফর্মটা পূরণ করতে যে অনেকেই অনেক জায়গায় ভুল করবেন, এইটা কিন্তু ভুল করা যাবে না। দাদা চয়েস লিস্টটা বলবেন, হ্যাঁ বলবো দাদা, ঠিক আছে। এই দেখেন এখন আমি প্রথম থেকে আসব, একদম নির্ভুলভাবে কিভাবে আপনি পূরণ করবেন। এই যে দেখেন এটা হচ্ছে ফর্ম। এখন আমি একটু বড় করে ফেললাম, আমি সব কিছু দেখাবো। এইখানে কি আছে দেখেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা আপনার পূরণ করতে হবে। এবার যান, দেখেন এখানে লেখা আছে নেম অফ দ্য পজিশন সিনিয়র অফিসার জেনারেল, ওকে, সাবমিটেড টু এত ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়াল, ওকে। প্রথমে দেখেন স্টার চিহ্ন দেওয়া, দেখছেন ইউ শুড ফিল আপ অল রিকোয়ার্ড স্টার, এই যে যেটা হচ্ছে আপনার লাল স্টার চিহ্ন দেওয়া, এইটা আপনাকে মাস্ট কি করতে হবে, মাস্ট আপনাকে পূরণ করতে হবে। কোনো একটা গ্যাপ থাকলেই আপনার এই ফর্মটা কি হবে না, সাবমিট হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, বিবিএ ফাইনাল ইয়ারের রেজাল্ট পাবলিশ তারিখ কোনটা হবে, ইউনিভার্সিটি আর সিজিপিএ তারিখ হবে নাকি জিপিএ যেদিন দেয় ওই তারিখ হবে, হ্যাঁ এটা আমি আলোচনা করব, আলোচনার মধ্যে এটাও আছে। ঠিক আছে, এবার আসেন, তাহলে নামটা এইখানে কি বলছে এইটা শুনেন, আমি আবারও বলি, যারা আবেদন করবেন
একটা নির্ভুল আবেদন যে কত প্রয়োজন আপনি অবাক হয়ে যাবেন যে প্রত্যেকদিন শত শত ফোন আসে আমাদের কাছে যে ভাই আমি তো এইটা ভুল করে ফেলছি, ভাই আমি তো এইটা ভুল করে ফেলছি, ছবির পিছনে রঙিন দিয়ে ফেলছি, চাইছে সাদা, এখন কি করব। যত ধরনের প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমের কি আছে সমাধান আছে। শুধু সাথে থাকেন, প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। দেখেন তাহলে এখানে নাম বলছে, তাহলে আপনি কি করবেন এখানে নামটা সুন্দর করে লিখবেন। নাম লেখার ফলে আপনি কি করবেন, আপনার মনের মতো করে নাম লিখলে হবে না। আপনি কি করবেন, আপনার এসএসসির সার্টিফিকেট অথবা ইন্টারের সার্টিফিকেট এইটা দিয়ে সুন্দর করে নামটা, সেইখানে যে নাম আছে সেই নাম সব জায়গাতেই আছে, সো এই নামটা লিখবেন। এরপর আসেন নাম্বার 2 অপশন দেখেন সেক্স। নাম্বার 2 অপশনটা হচ্ছে সেক্স। তাহলে এখানে আপনি ফিমেল, মেল নাকি থার্ড, আপনি যেটা সেটা করবেন। ওকে গেল। তাহলে অপশন 1 2 আমরা বুঝে গেলাম, নামটা সুন্দর করে লিখতে হবে, এসএসসির সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে এটা লিখবেন। সেক্স আপনি ফিমেল, মেল অর থার্ড কোনটা এটা আপনি এইখানে টিক দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে আসেন থার্ড অপশনে আমরা চলে যাই। থার্ড অপশন কি বলছে, আমরা আরেকটু বড় করে ফেলি আপনাদের দেখার জন্য, ঠিক আছে। এই দেখেন ম্যারিটাল স্ট্যাটাস। এই যে আপনি যখন এখানে ক্লিক করে ফেলবেন, এই যে দেখেন তীরের মতো আছে, মানে কি তীরের মতো আছে মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করলাম, দেখেন এখানে আছে আনম্যারিড, ম্যারিড, উইডো, ডিভোর্সড। আপনি যেটা সেটা আপনি ক্লিক করলেই এখানে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ওখানে সিলেক্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে অপশন কিন্তু চমৎকারভাবে দেওয়া আছে। তাহলে ম্যারিটাল স্ট্যাটাস চলে গেল। এরপরে আসি, এরপরে কি ডেট অফ বার্থ, এটাও দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, দেখছেন, তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেট অফ বার্থে এইখানে এই যে দেখেন সুন্দর করে একটা ক্যালেন্ডার দিয়ে রাখছে, এইখানে ক্লিক করেন ক্যালেন্ডার চলে আসলো। ক্যালেন্ডার চলে আসলে আপনার ডেট অফ বার্থটা একটু ঢুকাই দেন এখানে, বাস ডেট অফ বার্থ হয়ে গেল। ওকে এরপরেরটাই যে আমরা দেখেন পরেরটা কি বলছে, ফাদার্স নেম, আপনার বাবার নাম আপনার ওই যে সার্টিফিকেটে যেরকম আছে ওই রকম ভাবে দিয়ে দিবেন। মাদার্স নেম এটাও জানবেন, আপনি পারবেন। এইখানে দেখেন একটা অপশন আছে স্পাউস নেম। স্পাউস নেম দেখেন এইখানে কিন্তু সাইটে কি লাল স্টার দেওয়া নাই, তার মানে কি ইট ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, ঠিক আছে, এটা আপনার জন্য ম্যান্ডেটরি না। তার মানে হচ্ছে আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে বউ হবে এখানে স্পাউস, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ড হবে কি স্পাউস, তার নামটা চাইছে এখানে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম স্পাউস। হ্যাঁ তাহলে এইটা দেখেন স্টার চিহ্ন কেন দেয় নাই, দেয় নাই কারণ হচ্ছে আপনি অনেকে আছে অবিবাহিত, তারা কি দিবে স্পাউস, সো এটা নট ম্যান্ডেটরি। ওকে এরপর আসে কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বারটা বন্ধ ফোন নাম্বার কখনোই দিবেন না প্লিজ। আপনার সাথে যোগাযোগ করার জন্য রানিং যে ফোন নাম্বারটা আপনি দীর্ঘদিন ইউজ করতেছেন বা করবেন সেই নাম্বারটা এখানে দিবেন। এইখানে দেখেন সুন্দর করে লিখে দিছে প্লিজ টাইপ ইউর 11 ডিজিট মোবাইল নাম্বার। তার মানে কি আপনার মোবাইল নাম্বার যে 11টা ডিজিট সেটাও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। দেখেন বাংলাদেশ ব্যাংক কত সচেতন, সব কিছু উল্লেখ করে দিয়েছে, এটা কিন্তু না দিলেও পারতো। ওকে এরপর চলে আসেন, এইটা আপনাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন আমি একটু ছোট করে নেই, পুরো লেখাটা নিয়ে আসি। এই যে প্লিজ আপলোড ইওর ফটো অ্যান্ড সিগনেচার কেয়ারফুলি, কি বলছে, প্লিজ আপলোড ইওর ফটো অ্যান্ড সিগনেচার কেয়ারফুলি। আচ্ছা ওনারা যদি কেয়ারফুলি না লিখতো তাহলে কি হইতো, কেয়ারফুলি কেন লিখছে জানেন, কারণ আপনাকে এটা খুবই সতর্কতার সহিত এইটা আপলোড দিতে হবে। নিচের পয়েন্টে একটু লাল দেখেন, লাল লেখাগুলো মানে কি, লাল লেখাগুলো মানে হচ্ছে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, সতর্কতার সহিত এটা পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন নো সাপোর্ট উইল বি প্রোভাইডেড if you upload photo instead of signature or signature instead of photo, মানে হচ্ছে ফটোর জায়গায় আপনি সিগনেচার ঢুকাই দিবেন, সিগনেচার জায়গায় ফটো ঢুকাই দিবেন, এইটা কি হবে, এটা গ্রহণযোগ্য হবে না। আমি কি বুঝাইতে পারছি? আপনি দেখেন এখানে একদম লাল লেখা, স্পষ্ট লেখা, আর একটু বড় করে দেখাবো কিনা, না আপনারা দেখতে পাচ্ছেন,
লেখাগুলো কি দেখা যাচ্ছে? একটু কমেন্টস করেন তো, লেখাগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু জানান তো ভাই। তাহলে এখানে কি বলছে? নো সাপোর্ট উইল বি প্রোভাইডেড ইফ ইউ আপলোড ফটো ইনস্টেড অফ সিগনেচার অর সিগনেচার ইনস্টেড অফ ফটো। মানে ফটোর জায়গায় আপনি সিগনেচার দিবেন, সিগনেচারের জায়গায় ফটো দিবেন, এটা কি হবে? গ্রহণযোগ্য হবে না। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এখানে অপশন দেওয়া আছে, দেখেন আমরা যদি একটু ছোট করে ফেলি এটা দেখার জন্য একটু যাই, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে যে আপনি এখানে দিবেন কি, এই পাশে কিন্তু লেখা আছে দেখেন ফটো, স্পষ্ট লেখা আছে ফটো। ফটো 60x60 পিক্সেল হবে, 60x60। এই যে চুজ ফাইল, চুজ ফাইলে যখন ক্লিক করবেন তখন আপনার ফটো চাবে। তাহলে ওই সুন্দর করে ফটোটা, স্যার পিক ব্যাকগ্রাউন্ড কি নীল হবে? আগে যদি আবেদন করে থাকেন সাগর সর্দার, যদি আপনি আগে আবেদন করে থাকেন, যদি পিকটা নীল থাকে কোনো সমস্যা নাই, কিন্তু বর্তমান যদি আবেদন করেন শিওর আপনাকে সাদা থাকতে হবে। ওকে, দেখেন তাহলে এই চুজ ফাইলে দিলেই কি ফটো, এই যে ফটো। কিন্তু আপনি এখানে যদি সিগনেচার ঢুকাই দেন, একদম স্ট্রিক্টলি বলছে যে নো সাপোর্ট উইল বি প্রোভাইডেড ইফ ইউ আপলোড ফটো ইনস্টেড সিগনেচার, ফটোর জায়গায় সিগনেচার অর সিগনেচার ইনস্টেড অফ ফটো, সিগনেচারের জায়গায় ফটো, এটা দিলে হবে না। একদম কেয়ারফুলি বাংলাদেশ ব্যাংক যে এখানে নির্দেশনা দিচ্ছে সেইভাবে তো আপনাকে কাজটা করতে হবে। আপনি যদি তাদের বিপরীতে যে কাজ করেন তাহলে কেমনে হবে বলেন? আপনাকে বললো যে ভাই তুমি এইভাবে চলো, আপনি যদি আঁকা বাঁকা চলেন তাহলে কি বাংলাদেশ ব্যাংক ওটা অ্যাকসেপ্ট করবে? নো, এটা অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমরা এইটা সুন্দর করে ফটো লেখা আছে এইখানে ফটো দিব। এরপর আমরা যাই, এইখানে দেখেন সিগনেচার, এই যে সিগনেচার, এটা ডান পাশে কি চুজ ফাইল, এখানে ক্লিক করলেই আপনি সিগনেচার ঢুকাই দিবেন এখানে। ঠিক আছে, সিগনেচার কি চাইছে? 300x80, ছবি হচ্ছে 600x600, আর সিগনেচার যেটা 300x80 পিক্সেল। ওকে, আচ্ছা আদাব স্যার, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অনার্স পাস করেছি, আবেদনের ক্ষেত্রে একটু কনফিউশনের মধ্যে পড়েছি, একটা বিষয় নিয়ে প্লিজ জানাবেন। আমাদের এখানে সার্টিফিকেট আসেনি, রেজাল্ট পাবলিশ ডেটটা, চতুর্থ বিষয় রেজাল্ট পাবলিশের ডেটটা। আচ্ছা, সার্টিফিকেট যদি না যায় থাকে আপনি ডেটটা দেন, ওটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। ওকে, এইবার আসেন এই অংশটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই অংশ কি বলছে। এটা কিন্তু ফর্মের আরেকটা ন্যাশনালিটি, এটা স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে লাগবে আপনাকে কি বাংলাদেশি, এটা আমরা জানি। এনআইডি কার্ড, এনআইডি এখানে লিখে দিলেন, আপনার এনআইডি কার্ডের যে একটা নাম্বার আছে এই নাম্বারটা এইখানে সুন্দর করে লিখে দিতে হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, এইখানে একটু ঝামেলা পোহাবেন আপনারা, সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই দুইটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে। আপনি থাকেন মেসে, আপনি ঢাকাতে কোনো মেসে থাকেন অথবা যে কোনো জেলা শহরে বিভাগীয় শহরে আপনি মেসে থাকেন, এই মেসটা কি চেঞ্জ হইতে পারে না বলেন? আপনারা তো এক মেস ভালো না লাগলে 2 মাস 3 মাস পরে চেঞ্জ করে ফেলেন। আচ্ছা, আপনি একটা মেসের ঠিকানা দিলেন, আপনি একটা মেসের ঠিকানা দিলেন, সেই ঠিকানায় আপনার কোনো কিছু পাওয়া গেল না, তাহলে আপনি সেটা কেন দিতে যাবেন? সবচেয়ে ভালো হয় কি জানেন? সবচেয়ে ভালো হয় প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটা এক জায়গায় দিলে সবচেয়ে ভালো হয়। কারণ যেখানে আপনাকে পাওয়া যাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারে বা আপনার সাথে যোগাযোগ করা যাবে, তাহলে এই দুইটা অ্যাড্রেস এক জায়গায় দিলে সবচেয়ে বেস্ট হয়। কারণ প্রেজেন্ট অ্যাড্রেসটা একটু ঘাপলা তৈরি হয়, আপনি এক জায়গায় আছেন, চাকরির সুবাদে এক জায়গায় আছেন, ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেলেন, বা আপনি এক মেসে থেকে লেখাপড়া করেন আর এক মেসে পরিবর্তন হয়ে গেলেন, হলে থাকেন, হল লাইফ শেষ, অন্য জায়গায় চলে গেলেন, তাহলে আপনার সাথে যোগাযোগ কেমনে করবে? এই জন্য আপনারা চাইলে এটা পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেসটা একসাথে দিতে পারেন। ঠিক আছে, এরপরে ডিস্ট্রিক্ট চাইছে, ডিস্ট্রিক্টটা অবশ্যই ম্যান্ডেটরি, মেনশন ইন দ্য পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী ডিস্ট্রিক্টটা দিতে হবে। ঠিক আছে, এই যে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করেন, দেখেন সব ডিস্ট্রিক্ট চলে আসছে, আপনি কোন বাগেরহাট, বান্দরবন, বরগুনা, বরিশাল কোন জায়গা চান সব আছে, আপনি লিস্ট থেকে ক্লিক করবেন, দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন দিয়ে কি আবেদন করা যাবে? জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে, হ্যাঁ যাবে। দেখেন তাহলে এইটা হচ্ছে, তাহলে আমরা সিগনেচার এই পর্যন্ত শেষ করে ফেলছি। ওকে, এরপরে নিচে যাই আমরা, নিচে কি বলছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন,
এটা আপনাদের ভুল হওয়ার কথা না, কারণ যার যার এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা ভালো জানেন। দেখেন এসএসসি সিলেক্ট করবেন, ইন্টার সিলেক্ট করবেন, গ্র্যাজুয়েশন সব কিছু জায়গায় সুন্দর করে দেওয়া আছে। ইয়ার অফ স্টাডি, তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্ট, সাবজেক্টের নাম কি, ডিভিশন, ক্লাস, গ্রেড, কোন গ্রেড পাইছেন, অথবা ডিভিশন থাকলে ডিভিশন। 2 বছর আগে সিভি তৈরি করা হয়েছিল, এখন ছবি সদ্য তোলাটা অ্যাড করতে পারছি না, এক্ষেত্রে কি করিনিও, আপনি পারবেন না। এই বিদ্যুৎ না, বিদ্যার দুটি নামটা তো কঠিন ভাই, বিদ্যার দুটি দারুণ নাম। আচ্ছা, আপনি ছবিটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? কেন? এইটা আপনার হাতে নাই, ছবি সিগনেচার, এটা আমরা চাইলে কেউ পরিবর্তন করতে পারবো না। এটা পরিবর্তন করতে পারবে কারা বলেন? বাংলাদেশ ব্যাংক। এটার জন্য পথ আছে 2টা। একটা হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকে সরাসরি যাবেন, যার পরে ওনারা ওইখান থেকে একটা হার্ড কপি আবেদন দিবে, আপনি আবেদন দিবেন, আপনার ছবি অথবা সিগনেচার যেটা পরিবর্তন করতে চান সেটা সহ আবেদনটা দিয়ে আসবেন। আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, সেখানে ইমেল নাম্বার দেওয়া আছে, এই ইমেলে আপনি ইমেল পাঠাবেন তাদের যে আপনি আপনার ছবি অথবা সিগনেচার চেঞ্জ করতে চান, এই বলে একটা ইমেল পাঠাবেন, সাথে অ্যাটাচ করে দিবেন আপনার ছবি অথবা সিগনেচার, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা এইবার আসেন, তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা সুন্দর করে এইখানে কি করবেন, অ্যাড করে দিবেন। তাহলে ইয়ার পাসিং ইয়ার, তারপর হচ্ছে রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অফ এক্সাম। দেখেন এখানে সরাসরি লিখে দিছে, আপনারা ভুলভাল ডেট দেন, এইখানে কি লিখে দিছে, রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অফ এক্সাম। যে রেজাল্টটা পাবলিশড হয়েছে, কন্ট্রোলারের একটা সিগনেচার আছে, সিগনেচারের পাশে দেখবেন ডেট দেওয়া আছে, সেই ডেটটা কিন্তু লিখতে হবে। এই যে দেখেন লাল পয়েন্ট 2 স্টার দিছে, ইউ হ্যাভ টু, এটা একটু বড় করে দেখাই, লাল একটা পয়েন্ট দেখাই, এই যে দেখেন এই লাল পয়েন্টগুলো আপনারা পড়তে চান না, এগুলো পড়তে হবে। You have to mention examination result date published by examination controller or registrar। আপনি যে ডেটটা দিবেন সেই ডেটটা কি অনুযায়ী হতে হবে, এই যে কাগজটা এক্সামিনেশন কন্ট্রোলার অথবা রেজিস্ট্রার দিয়ে সিগনেচারিত হইতে হবে। দেখবেন যে আপনি যখন রেজাল্ট দেয় তখন ওনাদের এক্সামিনেশন কন্ট্রোলার অথবা রেজিস্ট্রারে একটা সিগনেচার থাকে, ওইখানেই ওই কাগজে ডেট দেওয়া থাকে, ওই ডেটটাই কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে এখানে উল্লেখ করতে হবে। তাই বলে দিচ্ছে যে রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অফ এক্সাম। এইবার আসেন, দেখেন এই পর্যন্ত কি সব ঠিক আছে কিনা, কোন জায়গায় কোনো ঘাপলা আছে কিনা বলেন। ভাই আমি গতবার প্রেজেন্টার ডে সলিড ঠিকানা দিয়েছিলেন, এটা কি এবার চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে এটা, ঠিক আছে? আপনি শুনেন, আমি একটা কথা বলি, সিগনেচার আর ছবি, কি বলছি, সিগনেচার ছবি এই দুইটা বাদে সবকিছু এডিট করা যায়। ওকে, এই দুইটা আপনার হাতে নাই, আমাদের হাতে নাই, এই দুইটা বাংলাদেশ ব্যাংকের হাতে নিয়ে নিছে, এইটার অনেকগুলো কারণ আছে। এইবার আসেন চয়েস লিস্ট, এই দেখেন চয়েস লিস্ট। তাহলে এইবার আপনারা কি করবেন, চয়েস লিস্টও ভেরি ইম্পর্টেন্ট। আপনি ক্যারিয়ারের গ্রোথ কেমন, আপনার প্রমোশন পলিসি কেমন, এরপরে সুযোগ সুবিধা কেমন, এই সব বিষয় জানবেন, এরপর আপনি আপনার মতো করে চয়েস লিস্টটা দিবেন। দেখেন আমরা আপনাকে চয়েস লিস্ট বানাই দিব, আর একজন আপনাকে চয়েস লিস্ট বানাই দিবে, এইভাবে চয়েস লিস্ট হয় না আসলে। হ্যাঁ, তবে ধারণা নিতে হয়, আমরা ধারণা দেই যে এইভাবে আপনি করতে পারেন। দেখবেন আমরা 4 ক্যাটাগরির চয়েস লিস্ট দিছি, 4 ক্যাটাগরির। আমি কি একটু দেখাইতে পারবো ভাই আমাদের চয়েস লিস্টটা? আমাদের একটা 4 চয়েস লিস্ট ছিল, পেজে আছে, হ্যাঁ ইমেজে। এই আমি চয়েস লিস্টটা একটু দেখাই দিচ্ছি, দেখেন চয়েস লিস্টটা আপনারা কিভাবে দিবেন, একদম সুন্দরভাবে দেখাই দিচ্ছি। চয়েস লিস্টটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা, ঠিক আছে? অথবা আমাদের পেজে আমরা কমেন্টস বক্সে দিয়ে দিব, চাইলে এরকম দিতে পারেন আপনারা। হ্যাঁ এই যেটা, হ্যাঁ ফাইন, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন হ্যাঁ বড় করে এই চয়েস লিস্টটা একটু দেখে নেন আপনারা এক নজর, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা কমেন্টস বক্সে আমরা দিয়ে দিচ্ছি। চয়েস লিস্টটা এইভাবে দিবেন। তাহলে ফর্ম পূরণ করা খুবই ইজি, কিন্তু সেটা জানতে হবে। যে কোনো জায়গায় দেখবেন যে রাস্তা যদি চেনা থাকে, জানা সবকিছুই সহজ, অজানা সবকিছুই কি অনেক কঠিন। দেখেন
এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ফাইন। এই দেখেন চয়েস লিস্ট, এটা আমরা আমাদের শ্রদ্ধেয় সুমন স্যার, তারেক স্যার এবং আরো কয়েকজন ব্যাংকার মিলে এটা করছেন। আপনারা দেখবেন যে আমি যদি আপনাকে একটা চয়েস লিস্ট দেই যে এইটা আপনাকে দিতে হবে, না এইটা হবে না, কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতাদর্শ থাকে। একজন সোনালী ব্যাংকে আগে রাখবে, একজন আর একটা ব্যাংকে আবেদন করবে, আর একটা ব্যাংকে আবেদন রাখবে, ঠিক আছে। এখন দেখেন এইখানে দক্ষ ব্যাংকার হওয়াই যাদের একমাত্র লক্ষ্য তারা এইভাবে দিতে পারে যে প্রথমে দিল সোনালী ব্যাংক, এরপরে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং, তারপর হচ্ছে কর্মসংস্থান, আনসার বিডিপি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এইটা হচ্ছে যারা দক্ষ ব্যাংকার হওয়া যাদের একমাত্র লক্ষ্য, যে আমি দক্ষ ব্যাংকার হইতে চাই, ব্যাংকে আজীবন কাটাই দিতে চাই এবং ব্যাংকের সর্বোচ্চ জায়গায় আমি যাইতে চাই, তাহলে তারা এইভাবে দিতে পারে। এরপর আসেন আর একটা দিছি আমরা, কি আর একটা দিছি হচ্ছে কর্পোরেট লাইফ এবং গর্জিয়াস কর্মপরিবেশ। যাদের মনে হয় যে না একটু কর্পোরেট লাইফটা দারুণ থাকবে এবং গর্জিয়াস কর্মপরিবেশ থাকবে, তাদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং আগে দিবে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটার আরো অনেক ব্যাখ্যা আছে চমৎকার। হ্যাঁ, হাউস বিল্ডিং কেন আগে দিবেন, এটা সুমন স্যার তো জ্বলন্ত প্রমাণ। দেখেন সুমন স্যারের সময় যারা ঢুকছে তারা কিন্তু এখনো কি সিনিয়র অফিসার হিসেবে আছে অন্যান্য ব্যাংকে, কিন্তু সুমন স্যার কি হয়ে গেছে বলেন, প্রিন্সিপাল অফিসার হয়ে গেছে এবং একটা জায়গার কি ম্যানেজার হয়ে গেছেন। ওকে মির্জা গালিব, অনেক উপকার হলো আমাদের জন্য, থ্যাংক ইউ। আপনাদের উপকারের জন্য আমরা সবসময় কাজ করি। হ্যাঁ দেখেন, তাহলে কর্পোরেট লাইফ এবং গর্জিয়াস কর্ম পরিবেশের জন্য আপনি এইভাবে সাজাইতে পারেন। এরপরে ব্যাংকে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে ইচ্ছুক, অর্থাৎ অন্তরে বিশেষ ক্যাডারের বাসনা আছে, মানে অন্য ভালো জায়গায় যাওয়ার বাসনা আছে, তাদের জন্য আপনারা চাইলে নাম্বার 3টা দেখতে পারেন। এরপরে নাম্বার 4-এ আমরা কি দিছি, মেয়েদের জন্য যারা বিভাগীয় শহরে পোস্টিং এবং ভালো কর্মপরিবেশ বিবেচনা করে, যারা চায় বিভাগীয় শহরে পোস্টিং হবে, তারা ওই যে এই উপজেলাতে যাইতে চায় না, ঠিক আছে, জেলাতেও থাকতে চায় না, বিভাগীয় বা শহর পোস্টিং হবে জেলাতে, তাদের জন্য কিন্তু 4 নম্বরটা। এরপর দেখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কেবলমাত্র রংপুর রাজশাহী বিভাগকেই সকল ব্রাঞ্চ বিদ্যমান এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের রংপুর ও রাজশাহী বিভাগে কোনো ব্রাঞ্চ নাই, সুতরাং চয়েস লিস্টের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করবেন। তার মানে রাজশাহীর যারা আছেন তারা চাইলে কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা দিতে পারেন আগে, যারা ওই সাইডের আছে। দাদা স্থায়ী ঠিকানার পোস্ট অফিসে ভুল হলে করণীয় কি? এডিট করা যায়। মুস্তাফিজুর রহমান ভাই, আমি আবারও বলি, যারা এই মুহূর্তে শুনছেন, শুধু ছবি আর হচ্ছে সাইন মানে সিগনেচার স্বাক্ষর, এই দুইটা ব্যতীত চাইলে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ওকে, এইবার আসেন, তাহলে পরে ওইটা যাবো কেমনে ভাই, আবার ওইটা যাই। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা লাস্ট একটু দেখাই, লাস্টে কি করবেন আপনি দেখেন। তাহলে এইখানে এই যে ক্লিক করলেন, ক্লিক করলে আপনি ধরেন সোনালী ব্যাংক কই, ধরেন হাউস বিল্ডিং আগে দিতে চান অথবা সোনালী ব্যাংক আগে দিতে চান, ভুলে কর্মসংস্থা পড়ে গেছে। আচ্ছা, এই যে সোনালী ব্যাংক ক্লিক করলেন, বাস ওকে। 2 নম্বরে গেলেন, কত সহজ। 2 নম্বরে গেলেন, আপনি এই জায়গা চান অগ্রণী ব্যাংক, দিলেন অগ্রণী ব্যাংক। 3 নম্বর এখানে দিলেন আপনি কি, ধরেন আপনি কৃষি ব্যাংক দিতে চান, কৃষি ব্যাংক কোথায়, বাংলাদেশ কৃষি ব্যাংক, এই দেখেন এটা। তাহলে এইভাবে আপনি সিলেক্ট করবেন। ওকে, এইভাবে যখন সিলেক্ট করা হয়ে গেল, এরপরে দেখেন 11 নম্বর পর্যন্ত কিন্তু দেওয়া আছে, সুন্দর করে সিলেক্ট করলেন। এরপরে আপনি উপর নিচে চলে যান একটু, এইখানে দেখেন 3টা অপশন পাবেন। 3টা অপশন কি, ফ্রিডম ফাইটার কোটা আছে কি নাই, নাও থাকলে দিবেন। তারপরে হচ্ছে ট্রাইবালের জন্য আছে কি নাই, উপজাতি। এরপরে হচ্ছে হ্যান্ডিক্যাপড আছে কি নাই, এস অর নো দিলেন। এরপরে দেখেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আবার কি করতে হবে, রিটাইপ করতে হবে। আমি একটু বড় করে দেখাই, এটা এইখানে ভুল করা যাবে না। এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে পরবর্তীতে কাজে লাগাতে হবে। এই যেইখানে আবেদন করবেন এই পাসওয়ার্ডটাই লাগবে। আপনি জব আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, ঢুকে গেছেন, এরপরে আর কখনোই সিভি তৈরি করতে হবে না, ঠিক আছে। তাহলে দেখেন পাসওয়ার্ড এই যে দিলেন, আবার সেই পাসওয়ার্ডটা টাইপ করলেন। এমন একটা পাসওয়ার্ড দিবেন যেন আপনার মনে থাকে। অনেকেই আমাদের ফোন করেন, পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব, ঠিক আছে ভাইরে, পাসওয়ার্ড ভুলে যাওয়ার জিনিসটা ভুলা যাবে না।
ঠিক আছে। আপনি একজন আদর্শ ক্যান্ডিডেট তখনই যখন আপনি নির্ভুলভাবে একটা আবেদন করবেন, আপনার পাসওয়ার্ডটা মনে থাকবে, আপনি একটা ডায়েরি মেনটেন করেন অথবা ল্যাপটপ অথবা পিসিতে যেইখানেই ডেস্কটপে আপনি সুন্দর করে একটা ফাইল বানান যে আমি এই আবেদন করছি, এটার ট্রানজ্যাকশন আইডি এত, এটার পাসওয়ার্ড এত, এগুলো সব কিছু লিখে রাখেন। ঠিক আছে, এগুলো লিখে রাখা আপনার দায়িত্ব এবং কর্তব্য। তাহলে এইভাবে যখন দিলেন, এরপরে লাস্টে আমরা একটু যাই, দেখেন এই যে দেখেন এখানে কি আছে, সাবমিট। এই যে সাবমিট যখন করবেন তখন অ্যাপ্লিকেশনটা কি হয়ে গেল, অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। তাইলে আমরা এইভাবে সুন্দর করে অ্যাপ্লিকেশনটা পূরণ করব। ঠিক আছে, এইবার আসেন, যখন পূরণ হয়ে গেছে চাইলে এই যে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে আপনি এটা প্রিন্ট করে রাখলেন। তারপর ঠিক আছে, এরপরে ট্র্যাকিং পেজ দিবে, ট্র্যাকিং পেজে যে নাম্বার আছে, নাম্বারটা আমার সব দিয়ে দিবে। পরের পেজটা দেখাইতে পারলে ভালো হতো, পরের পেজে কিছুই নাই, পরের পেজে শুধু আপনাকে ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, আর পেজটা ডাউনলোড করে আপনি এটা সুন্দর করে রেখে দিবেন। এই হচ্ছে আবেদন। এইভাবে যদি আপনারা নির্ভুলভাবে আবেদন করেন তাহলে দেখবেন যে আপনারও ভালো লাগবে, পড়তে মনে শান্তি জাগবে। অনেকের মাথায় অনেক চিন্তা, আমি এটা ভুল করে ফেলছি, এইটা ভুল করে ফেলছি, তাদের মাথায় পড়ালেখা ঢুকতেছে না। সো আপনাকে বলবো যে আপনারা যখন আবেদনটা করবেন তখন যেন নির্ভুলভাবে পূরণ করতে পারেন এগুলো। হ্যাঁ, এগুলো কি, এগুলো তো আমাদের জানা তথ্য, কিন্তু তারপর আমরা ভুল করি। আমরা ভুল করি কখন জানেন, যখন অন্যের উপর ডিপেন্ড হয়ে যাই। আমি বলতেছি বন্ধু তুমি আমারটা করে দিও, আমার কাগজপত্র পাঠিয়ে দিলাম, তুমি একটু আমারটা করে দিও, আমি একটু ব্যস্ত আছি। এরপরে কম্পিউটারের দোকানে যাই, কম্পিউটারের দোকানে কারা কাজ করে, মূলত যারা এসএসসি পাস, ইন্টার পাস, কিছু আছে আবার অনার্স মাস্টার্স পাস, তারা ভালো বুঝে, তারা করতে পারে। সব জায়গায় তার অভিজ্ঞ লোক থাকে না। এখন এসএসসি পাস, ইন্টার পাস যারা এই আবেদনগুলো মানে আবেদন করলে তো টাকা পায়, এই জন্য ধুমধারাক্কা আবেদন করে দেয়। আপনার ভুল হয়েছে না সঠিক হয়েছে এটা দেখতে যাবে না, কিন্তু একটা ভুল হওয়া মানে কি আপনার পড়ালেখা সব শেষ, আপনার মাথায় শুধু ঘুরবে, হাইরে এই জন্য কি আমারটা বাতিল হয়ে যাচ্ছে কি না। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যাতে নির্ভুলভাবে একটা আবেদন কি করতে পারেন, সম্পূর্ণ করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আপনারা উপকৃত হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, এই যে আবেদনের যে চমৎকার একটা সিস্টেমটা দেখাই দিলাম, এটা আপনারা উপকৃত হয়েছেন কিনা এটা একটু জানাবেন আমাকে। আর হচ্ছে আমাদের অফলাইন আমাদের শুধু কিন্তু একটা ব্রাঞ্চ, আমাদের হেড অফিস মিরপুর 10। এই মিরপুর 10-এ আপনি চাইলে এই যে বর্তমান যে সার্কুলারগুলো, এই সার্কুলারগুলোকে টার্গেট করে আমাদের মিরপুর 10 নম্বরে 2টা বেচ শুরু হয়ে গেছে। একটা বেচ শুরু হয়েছে আর একটা শুরু হবে, 2টা বেচ, নতুন বেচ। চাইলে এখানে ইনভলভ হইতে পারেন। কোর্স ফি হচ্ছে 8500 টাকা। আগামীকালকে একটা সেমিনার আছে, সেমিনারে যারা জয়েন করবে তারা একটা অফার পাবেন আগামীকাল বিকেল 3টায়। আর আগামীকাল রাত 8টায় অনলাইনে একটা সেমিনার আছে, চাইলে এটা দেখতে পারেন। এটা দেখলে আরো স্পষ্ট হবে সবকিছু, কিভাবে আবেদন, কোথায় কোথায় ভুল করা যাবে না, কি করা যাবে না, চয়েস লিস্ট আবার দেখাবে স্যার। এরপরে এই কয়েকদিনে 4-5 মাসে কিভাবে ভালো একটা প্রিপারেশন নেবেন, বিআইবিএ, এফবিএস, এরপরে হচ্ছে আইবিএ, তারা কোশ্চেন প্যাটার্ন কিরকম করলে আমরা পাস করব, এই সব কিছু মিলে কিন্তু কালকে একটা বিশাল আলোচনা হবে। রাত কয়টায় বলেন? 8টায়। চাইলে আপনিও থাকতে পারেন। তাহলে আজকের মতো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে আচ্ছা, আমাদের সাথে তারেক স্যার যুক্ত হয়ে গেছে, ধন্যবাদ দাদা সব সুন্দর করে বিষয়গুলো উপস্থাপনের জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। শুনেন, আগামীকাল কিন্তু সেমিনারে তারেক স্যার, সুমন স্যার, শুভ্র স্যার সবাই থাকবেন। আপনাদের যত কোশ্চেন আছে স্যারদের করবেন, কিভাবে 4-5 মাসে খুব ভালো প্রিপারেশন নেওয়া যায়, এটা কিন্তু তারেক স্যার, সুমন স্যার, শুভ্র স্যার ওনারা সবচেয়ে ভালো জানে। ঠিক আছে, এই জন্য কালকে রাত 8টায়, কি বলছি, কালকে রাত 8টায় অবশ্যই থাকবেন আমাদের সাথে। লাইভেও কিন্তু অনেকে আরো গেস্ট আসবে, আমাদের বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ফ্যাকাল্টি আসবে, তারাও কথা বলবেন। এরপরে যদি মিরপুর 10-এর আশেপাশে কেউ থাকেন তাহলে কালকে মিরপুর চলে আসবেন। মিরপুর 10-এ বিকাল কয়টায়? বিকেল 3টায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।